নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে প্রথম কবিতাটা শোনাবো সেটা শঙ্খ ঘোষের লেখা, কবি শঙ্খ ঘোষের লেখা সবিনয় নিবেদন। একটি সামাজিক, আমাদের বর্তমান যে সামাজিক পরিস্থিতির সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক আমার মনে হয়েছে। সবিনয় নিবেদন কবিতার নাম, কবি শঙ্খ ঘোষ। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত, সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই শান্তি শৃঙ্খলা। সবার জীবন দিয়েছি নরক করে, আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। দ্বিতীয় কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তোমার জন্য ভাবি না। তুমি তোমার ছেলেকে অহরাত্রি অসংখ্য মিথ্যার বিষ গিলিয়েছ। শৈশবে সে হাসেনি, কেননা সমবয়সীদের সে শত্রু বলে জানত। যৌবনে সে নারীকে ভালোবাসেনি, কেননা নারীকে সে লম্পট বলে জানে। ধীরে ধীরে এখন সে অকাল বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে। চুলগুলো যা সাদা করে দেয়, চিত্তের মালিন্য যা মোচন করতে পারে না। তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বড় দুঃখ হয়। তুমি তোমার মেয়েকে অহরাত্রি অসংখ্য কুৎসার কালি গেলিয়েছ। শৈশবে সে ফুল কুড়ায়নি, কেননা সে শুনেছিল প্রত্যেকটা গাছে আছে একানরের বাসা। যৌবনে জানালা দিয়ে বাতাস বয়ে যায়নি, কেননা সমবয়সীর পুত্রকে সে লম্পট বলে জানে। ধীরে ধীরে এখন সে সেই দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দুপুরগুলো বিকেলের মতো বেদনাবিদ্ধ, আর বিকেলগুলো রাত্রির মতো অন্ধকার। তোমার জন্য আমার কোনো ভাবনা নেই, কিন্তু তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ হয়। তোমার মেয়ের জন্য আমার বড় দুঃখ